আপনি যদি প্রতিদিন চার্ট খুলে পারফেক্ট এন্ট্রি খুঁজেন কিন্তু কনসিস্টেন্ট রেজাল্ট না পান তাহলে সমস্যা আপনার স্ট্র্যাটেজি না, সমস্যা হলো আপনার এন্ট্রি মডেলে। আজকে থেকে শুরু হচ্ছে একটা কমপ্লিট সিরিজ যেটার নাম হলো অপটিমাল ট্রেড এন্ট্রি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো একটা ফ্ল্যাগশিপ এন্ট্রি প্যাটার্ন যেটা মার্কেটে প্রায় প্রতিদিন রিপিট হতে থাকে। এই ভিডিওতে আপনি শিখবেন অপটিমাল ট্রেড এন্ট্রি আসলে কি, এটা কিভাবে টাইম অ্যান্ড প্রাইসের উপর কাজ করে এবং কেন এটা শুধু একটা প্যাটার্ন না, এটা একটা স্ট্রাকচার্ড প্রসেস। এই মডেলের কোর হলো তিনটা জিনিস: ডাইরেকশন, ড্র অন লিকুইডিটি, এন্ট্রি। আমি দেখাবো কিভাবে হায়ার টাইম ফ্রেম থেকে ক্লিয়ার বায়াস নিয়ে লোয়ার টাইম ফ্রেমে প্রেসাইজ এন্ট্রি নিতে হয়। যদি আপনি র্যান্ডম এন্ট্রি ছেড়ে ক্লিয়ার, রিপিটেবল, প্রফেশনাল এক্সিকিউশন চান তাহলে এই সিরিজটা আপনার জন্য। এটা শুধু শেখা না, এটা আপনার ট্রেড এন্ট্রির ফাউন্ডেশন। লেট মি এক্সপ্লেইন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি শুরু করছি একটা অপটিমাল ট্রেড এন্ট্রি সিরিজ, যে সিরিজে প্রায় 8 থেকে 10টা ভিডিও থাকবে ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলো মেইন টার্গেট হবে আপনাদেরকে অপটিমাল ট্রেড এন্ট্রি শেখানো। অপটিমাল ট্রেড এন্ট্রির আগেও কিছু ভিডিও ছিল, ওগুলাতে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এখানে আমি খুব বেশি একটা ডিটেলসে যাব না, বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আর বোঝার জন্য, ওই জিনিসগুলো আমি এখানে এক্সপ্লেইন করব আর আপনাদেরকে দেখাবো। এই সিরিজটার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে নিজেরা প্র্যাকটিস করেন আর নিজেদের আইস ট্রেন করতে পারেন। কারণ এটা একটা প্যাটার্ন, এটা রিপিট হতে থাকে মার্কেটে, কিন্তু এই প্যাটার্নটা আপনি তখনই ধরতে পারবেন বা বুঝতে পারবেন যদি আপনি এটা ইনাফ প্র্যাকটিস করেন। আপনি যদি এটা ইনাফ প্র্যাকটিস করে না রাখেন, তখন দেখবেন এটা হওয়ার পর আপনি হয়তো এটাকে রেকগনাইজ করতে পারবেন, যেটা আমি চাই না। তো এই সিরিজের মাধ্যমে নেক্সট ১.৫ থেকে ২ মাস পর্যন্ত ৮ থেকে ১০টা আমি আপনাদেরকে অপটিমাল ট্রেড এন্ট্রি দেখাবো ইনশাআল্লাহ। ওগুলো দেখে যাতে আপনারা, এটা তো প্র্যাকটিস করবেনই, যাতে আপনারা নতুন, নতুন অপটিমাল ট্রেড এন্ট্রি চার্ট থেকে প্র্যাকটিস করতে পারেন। অ্যাজ অলওয়েজ আমার এই টিচিং, এই লেসন আপনি যেকোনো অ্যাসেটেই ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। এই অপটিমাল ট্রেড এন্ট্রিটা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি দেখানো হবে, বাট সেম জিনিসগুলো আপনি চাইলে হায়ার টাইম ফ্রেমেও ইমপ্লিমেন্ট করে সুইং ট্রেড করতে পারবেন ইনশাআল্লাহ। তো একটা অপটিমাল ট্রেড এন্ট্রির জন্য ফার্স্টে সবচেয়ে বেশি কি দরকার হয়? ফার্স্টে দরকার হবে আপনার ডাইরেকশন। অ্যান্ড ডাইরেকশন বোঝার জন্য যেই লেসনগুলো দরকার হয় ওগুলো অলরেডি আমার চ্যানেলে আছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এই লেসনে বা এই সিরিজে ডাইরেকশন শেখাবো না, বা অন্যান্য যে জিনিসগুলোর জন্য আলাদা, আলাদা ভিডিও বানানো আছে ওগুলো আমি এখানে শেখাতে যাচ্ছি না। কারণ তখন এই সিরিজের মূল উদ্দেশ্যটাই আর হাসিল করা হবে না। তাই আমি এখানে মেইনলি এন্ট্রি কিভাবে নিতে হয়, এন্ট্রিটা কিভাবে কাজ করে, এই প্যাটার্নটাই আমি আপনাদেরকে দেখাতে চাই। তো এন্ট্রির জন্য ডাইরেকশনটা খুবই দরকার। এটা বোঝাটা আপনাদের ইম্পোর্টেন্ট। আপনারা ডাইরেকশন বের করার জন্য ভিডিওগুলো দেখবেন। দেখার পর এই অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ডাইরেকশন আর ড্র অন লিকুইডিটি প্রায় কাছাকাছি। আপনি যখনই ডাইরেকশন বের করতে পারবেন, ড্র অন লিকুইডিটি অটোমেটিক বের হয়ে যাবে। ডাইরেকশন মানে কি? ডাইরেকশন মানে হচ্ছে মার্কেট নেক্সট কোথায় যেতে পারে। বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে, এটা হলো ডাইরেকশন। আর বুলিশ হলে বা বেয়ারিশ হলে ও কোন পিডিএতে যেতে পারে, ও কি কোনো অর্ডার ব্লকের দিকে যাচ্ছে নাকি ও কি কোনো সুইং হাই, সুইং লো এর দিকে যাচ্ছে, এগুলো হলো আপনার ড্র অন লিকুইডিটি। তো যখনই আপনি ডাইরেকশন বের করতে পারবেন, ড্র অন লিকুইডিটিও অটোমেটিক বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা বুলিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে। তো বুলিশ ক্যান্ডেল মার্কেট ফল করার আগে যদি কোনো বুলিশ ক্যান্ডেল এভাবে ফর্ম করে, তখন ওইটাকে একটা বেয়ারিশ অর্ডার ব্লক বলা হয়। তো বেয়ারিশ অর্ডার ব্লক কখন ফর্ম হয়? মার্কেট যখন বেয়ারিশ থাকে তখনই আসলে বেয়ারিশ অর্ডার ব্লক ফর্ম হয়। তো এই বেয়ারিশ অর্ডার ব্লকের কাজ হচ্ছে মার্কেটকে বেয়ারিশ রাখা। তো প্রাইস ওখানে যায়, ওখানে যাওয়ার পর দেখুন প্রাইস এটাকে রেসপেক্ট করে। প্রাইস কিন্তু এটাকে ক্রস করে উপরে চলে যায় না, বা এখানে একটা বড় অন্য কোনো বুলিশ ক্যান্ডেল ফর্ম হয় না। প্রাইস এটাকে জাস্ট টাচ করে ইমিডিয়েটলি সরে আসে। এরপরের ক্যান্ডেলটা খেয়াল করুন, আবার সেইম, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, প্রিভিয়াস ডেজ লোটাকেও ক্লিয়ার করে। তো এই ২ টা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি যে প্রাইস এই বেয়ারিশ অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করছে, বেয়ারিশ পিডিএর রেসপেক্টেড হচ্ছে, তার মানে মার্কেট বেয়ারিশ আছে। অ্যান্ড বেয়ারিশ হলে ওর ফার্স্ট টার্গেট কি হতে পারে, যেটাকে আমরা ড্র অন লিকুইডিটি বলি। যেমন ফার্স্ট টার্গেট সবার আগে হলো প্রিভিয়াস ডেইস লো, এটা ফার্স্ট টার্গেট হতে পারে। আর আশেপাশে যদি কোনো সুইং লো থাকে, যেহেতু মার্কেট বেয়ারিশ, আপনি চাইলে সুইং লোটাও মার্ক করতে পারেন, এটা আপনার টার্গেট হিসাবে। তো আমরা বুঝতে পারলাম এই জিনিসটা দেখে অর্ডার ব্লকটা কাজ করছে, বেয়ারিশ অর্ডার ব্লকটা কাজ করছে, এটা দেখে বুঝতে পারলাম মার্কেট বেয়ারিশ। আর বেয়ারিশ হলে কোথায় বেয়ারিশ হতে পারে বা কতটুক বেয়ারিশ হতে পারে, এই জিনিসটাও আমরা জানতে পারলাম এখানে। প্রিভিয়াস ডেইস লো এটা আমাদের ফার্স্ট টার্গেট হবে, আর আশেপাশে যদি কোনো সুইং লো থাকে কাছে, ওইটাকেও আপনি টার্গেট করতে পারেন। ডেইলি টাইম ফ্রেমে এতটুকুই আমাদের কাজ থাকবে। আমি অপটিমাল ট্রেড এন্ট্রি সিরিজে যা, যা দেখাবো, অন্যান্য ভিডিওগুলো হয়তো আরেকটু শর্ট হবে। এখানে আমি ডিটেইলস একটু কথা বলব। কিন্তু নেক্সট ভিডিওগুলো দেখবেন হয়তো 5 মিনিটসের মধ্যেই শেষ হয়ে যাবে। কারণ আমি মেইনলি চাই প্যাটার্নটাতে আপনারা ফোকাস করেন। ডাইরেকশন কিভাবে বের করতে হয়, ড্র অন লিকুইডিটি কিভাবে বের করতে হয়, স্ট্রাকচার ব্রেক কি জিনিস, পিডিএর কি জিনিস, রেসপেক্ট কি জিনিস, ডিসরেসপেক্ট কি জিনিস, এগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা ওখান থেকে এগুলো শিখে নিতে পারবেন। আমি সবকিছু যদি একটা ভিডিওতে শেখাতে যাই, তাহলে আমার এই লেসনের যে মেইন গোলটা ওটা ফুলফিল হবে না। তাই আমি সবকিছু এখানে শেখাবো না। ওগুলো আপনারা নিজেরা শিখে নিতে পারবেন। আমি মেইনলি আপনাদেরকে এখানে প্যাটার্নটা আর
এন্ট্রিটা কীভাবে নিতে হয় এই জিনিসটা দেখাবো। তো ডেইলি টাইম ফ্রেমে এতটুকুই আমাদের কাজ। আমরা খুব বেশি টাইম ফ্রেম ইউজ করব না, খুব বেশি পিরিয়ড ইউজ করব না। সিম্পল রাখবো, সিম্পলি কীভাবে অপটিমাল এন্ট্রি নেওয়া যায় ওটাই আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। ডেইলি টাইম ফ্রেমের পর এবার আপনি ডাইরেক্টলি এন্ট্রি টাইম ফ্রেমে চলে যেতে পারেন। এন্ট্রি টাইম ফ্রেম হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের নিচে যে টাইম ফ্রেমগুলো আছে যে কোনো একটাতে আপনি এন্ট্রি নিতে পারবেন। আপনি যদি সুইং ট্রেড করতে চান তাহলে 4 আওয়ার অর 1 আওয়ার এন্ট্রি নিতে পারেন। আর আপনি যদি বলেন আপনি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে কমফোর্টেবল, চাইলে আপনি এটাকে 15 মিনিটসে নিয়েও ট্রেড করতে পারেন। কিন্তু 15 মিনিটসে গিয়ে এন্ট্রি নেওয়ার আগে আরও কিছু পিরিয়ডে মার্ক করা উচিত, যেগুলো আপনারা 4 আওয়ার আর 1 আওয়ারে পেয়ে যাবেন। আমি স্ট্রেট 15 মিনিটস টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ ডেইলি টাইম ফ্রেম থেকে 4 আওয়ারে যেতে পারেন, 4 আওয়ার থেকে 1 আওয়ার যেতে পারেন, 1 আওয়ার থেকে 15 মিনিটসে যেতে পারেন। কিন্তু যেহেতু এখানে অত বেশি ডিটেইলস নিয়ে কথা বলা হবে না, তাই আমি স্কিপ করে ডাইরেক্টলি 15 মিনিটস টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তো এটা হলো 15 মিনিটস টাইম ফ্রেম। 15 মিনিটস টাইম ফ্রেমে এখানে কিছু জিনিস আমি মার্ক করেছি, কিছু জিনিস আমি এড করেছি। ওই জিনিসগুলো আমি একটু এক্সপ্লেইন করব, তারপর অপটিমাল ট্রেড এন্ট্রিটা দেখাবো। এই যে হোয়াইট কালার বক্সটা দেখতে পাচ্ছেন, এটা 4 আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা আমি একটু আগেই বলছিলাম। 4 আওয়ারে কিছু পিডিআরে থাকতে পারে, ওটা আপনারা মার্ক করে নেবেন। 1 আওয়ারে কিছু পিডিআরে থাকতে পারে, ওটাও মার্ক করে নেবেন। তারপর গিয়ে এন্ট্রি টাইম ফ্রেম, যেটা 15 মিনিটস হতে পারে বা 5 মিনিটস হতে পারে, ওখানে গিয়ে আপনি এন্ট্রি নিবেন। তো 4 আওয়ারে এটা একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ওটা আমি মার্ক করেছি। আর এটা যেটা হোয়াইট লাইন দেখতে পাচ্ছেন, এটা এখানে লেখাই আছে নেগেটিভ অর্ডার ব্লক, মানে হলো একটা বেয়ারিশ অর্ডার ব্লক 1 আওয়ার টাইম ফ্রেমে। তো এই দুইটা পিডিআরে ইম্পর্টেন্ট, যেগুলো আপনাকে আরও কনফার্মেশন দিবে, আরও বুঝতে আপনাকে হেল্প করবে যে আপনার ডাইরেকশনও ঠিক আছে আর মার্কেট বেয়ারিশ আছে, বেয়ারিশ দিকেই যেতে চাচ্ছে। তাই এগুলো আপনাদের মার্ক করে রাখা উচিত। এখানে একটা বক্স ড্র করেছি, এখানে আমি লিখেছি নিউ ইয়র্ক KZ, মানে হলো নিউ ইয়র্ক কিল জোন, মানে এই টাইমটার মধ্যেই আপনি ট্রেড করতে চাইবেন। তো এই কিল জোনটা টাইম হলো 6 PM to 9 PM। এই 3 ঘন্টার মধ্যেই আমরা চেষ্টা করব কিভাবে অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়া যায়। তো এই জায়গার মধ্যে আপনার এন্ট্রিটা থাকতে হবে। আপনি এর বাইরে এন্ট্রি নিতে পারবেন না। এর ভিতরেই এন্ট্রি নিতে হবে, তখনই এই স্ট্র্যাটেজিটা বা এই সিস্টেমটা কাজ করবে ঠিকমতো। তো একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আপনার ডেফিনিটলি একটা সুইং হাই, একটা সুইং লো দরকার হবে, যেখানে আপনি ফিবোনাচিটা ড্র করতে পারবেন। তো এখানে আমি একটা সুইং হাই দেখতে পাচ্ছি। এই সুইং হাই থেকে একদম নিচে পর্যন্ত এই সুইং লো, হাই, লো। এখানে 3 পিন ফরমেশন আছে, এখানেও 3 পিন ফরমেশন আছে। এই জিনিসটা আমার দরকার। কেন দরকার? কারণ অপটিমাল ট্রেড এন্ট্রি সবসময় আপনার 62 এর আশেপাশে হতে হবে। এটা 79 ও নেওয়া যায়, আমি জানি। কিন্তু আমি স্পেসিফিক্যালি চাই আপনারা ফোকাস করেন জাস্ট 62% এ। আর কোনো লেভেল নাই, এখানে আর কিছু নাই, কোনো 50% নাই। এর বেশি, এর কম কিছুই দেখতে হবে না। শুধু একটা লেভেলেই ফোকাস করবেন। সেটা কি? 62%। হ্যাঁ, 62% এর আশেপাশে যদি কোনো অর্ডার ব্লক, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ওগুলোও আপনারা এড করতে পারেন, ওগুলাকেও ইউজ করতে পারেন। বাট ওগুলো যদি না থাকে, কনফিউশন এর কোনো দরকার নেই বা আপনার চিন্তা করার কোনো দরকার নেই যে কোথায় এন্ট্রি নিবেন, উপরে নাকি নিচে। তখন আপনি এক্সাক্টলি 62% এ এন্ট্রি নিবেন। এটা আপনার হাই, এটা আপনার লো। প্রাইস যখন উপরে যাবে, এই উপরে যাওয়ার সময় এই এক্সাক্টলি এই গ্রিন কালার ক্যান্ডেলটাতেই আপনি এন্ট্রি নিবেন, এখানে 62% এ। এই এন্ট্রিটাই হলো আপনার অপটিমাল ট্রেড এন্ট্রি, কারণ এখানে টাইম অ্যান্ড প্রাইস সবকিছু মিলে আছে। আমাকে প্রাইস বলছে মার্কেট বেয়ারিশ, বেয়ারিশ পিরিয়ড এগুলো কাজ করছে। আমাকে প্রাইস বলছে যে মার্কেট আরও নিচে যাওয়ার জায়গা আছে, যেটাকে প্রিভিয়াস ডেইজ লো বলে। আর আপনাকে টাইম বলছে যে এখানে এন্ট্রি নেওয়া উচিত। তো টাইমের মধ্যে যদি আপনি এন্ট্রি নিতে পারেন, তখনই দেখবেন বেশিরভাগ অপটিমাল ট্রেড এন্ট্রি খুব ভালো করেই কাজ করছে। তো এই জায়গায় আমরা একটা এন্ট্রি নিয়ে দেখি, এটা আমাদের এন্ট্রি। এক্সাক্টলি 62 তে আমি উপরেও নিচ্ছি না, নিচেও নিচ্ছি না, কোনো অর্ডার ব্লক, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ওগুলোতে ফোকাস করছি না। চাইলে আপনারা করতে পারেন। রং কিছু হবে না। যেমন এই গ্রিন কালার ক্যান্ডেলগুলো, এগুলো কিন্তু অর্ডার ব্লক। চাইলে এগুলো মার্ক করে এখানেও এন্ট্রি নিতে পারেন। বাট আমি চাই আপনারা শুধু 62% এ এই এক্সাম্পলের জন্য বা এই সিরিজের জন্য, কমপ্লিট সিরিজটার জন্য আমি চাই আপনারা ফোকাস করেন শুধু 62% এ। আপনার হাই এর উপর থাকবে স্টপ লস, 62% এ থাকবে আপনার এন্ট্রি। আর আপনার টিপি হবে, ফার্স্ট টিপি হবে আপনার এই লোতে। যে এই লোতে ফিবোনাচি ড্র করেছেন, ওখানে আপনার ফার্স্ট টিপি হবে। এখানে আপনার ট্রেডটা ক্লোজ করতে হবে না, চাইলে আপনি পার্শিয়ালি ক্লোজ করতে পারেন। এখানে এখনো পর্যন্ত আমরা 2% যেহেতু পাচ্ছি না, তাই পুরো ট্রেডটা এখানে ক্লোজ করার দরকার নেই। কেউ যদি প্রফিট নিতে চান, যেটা নেওয়া উচিত আসলে, সব সময়ই একটা ট্রেডকে 2% 3% এর জন্য এক্সাক্টলি হোল্ড করা উচিত না। চাইলে আপনি মিডলে কিছু প্রফিট নিতে পারেন। এটা ম্যান্ডেটরি কিছু না। হ্যাঁ, আপনি 2% এর জন্য হোল্ড করতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে না, এই ট্রেডটা হয়তো অত ভালো মুভ করছে না, এই ট্রেডটা অত স্ট্রং না, বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে, উপরে নিচে করছে, তখন চাইলে আপনি এখানে কিছু প্রফিট নিয়ে নিতে পারেন আর ট্রেডটাকে ব্রেক ইভেন করে দিতে পারেন। আর আপনারা যদি নরমাল অপটিমাল ট্রেড এন্ট্রির মতো ওই স্টাইলে নিতে চান যে 2% এই বের হবেন, তাহলে হাইয়ের উপর স্টপ লস দিবেন, 62 তে আপনি আপনার এন্ট্রি নিবেন। আর যেখানে আপনি 2% পাচ্ছেন, ওখানে বের হয়ে যাবেন। অ্যান্ড মজার ব্যাপার হলো, আমরা যেখানে 2% পাচ্ছি, 2.1%, সেখানেই আমাদের প্রিভিয়াস ডেইজ লোটা আছে। তো এই যে মেইন টার্গেটটা প্রিভিয়াস ডেইজ লো, বা মার্কেট যদি বুলিশ হয় তাহলে প্রিভিয়াস ডেইজ হাই হবে,
এটাই হলো আমাদের মেইন টার্গেট। এটার আগেই আপনার ট্রেডটা ক্লোজ করে দিতে হবে। এর বাইরে যাওয়া যাবে না। এর আগে আপনি ক্লোজ করতে পারবেন কিন্তু এর বেশি ট্রেডকে পুশ করা যাবে না। আপনি এখানেই ম্যাক্সিমাম এখানের ভিতরে আপনি 2% নেওয়ার চেষ্টা করবেন। 2% পেলে এই প্রিভিয়াস ডেজ লো এর ভিতরে। আর যদি মার্কেট বুলিশ হয় তাহলে প্রিভিয়াস ডেজ হাই এর ভিতরে আপনি ট্রেড ক্লোজ করে দিতে চাইবেন। তাহলে এখানে এই এন্ট্রিটা নেওয়ার জন্য অপটিমালটা এন্ট্রি নেওয়ার জন্য আমরা কি করলাম? ফার্স্টে আমরা ডাইরেকশনটা একটু করে বের করলাম ডেইলি টাইম ফ্রেম থেকে। ড্র অন লিকুইডিটিটা বের করলাম। তারপর ডাইরেক্টলি 15 মিনিটসে এসে আমরা এন্ট্রিটা নিলাম। এন্ট্রি নেওয়ার আগে আপনি 1 আওয়ারে কিছু পিডিআরে পেতে পারেন, 4 আওয়ারে কিছু পিডিআরে পেতে পারেন। ওগুলো মার্ক করবেন। ওগুলো আপনার কনফার্মেশন আরও বাড়াবে। ওগুলো আপনাদেরকে আরও কনফিডেন্স দিবে যে এই ট্রেডটা কেন নেওয়া উচিত আপনার? এই ট্রেডটা নিলে কি আসলে ভালো কিছু হবে কিনা? তো ওই কারণে ওই টাইম ফ্রেমগুলা আমি মার্ক করে দেখাইনি ডাইরেক্টলি, কিন্তু আপনারা মার্ক করে নিবেন। 4 আওয়ার, 1 আওয়ার এগুলো পিডিআর এগুলো মার্ক করে নিবেন আর অবজার্ভ করবেন যে ওই পিডিআর এগুলো কাজ করছে কিনা। তারপর 15 মিনিটসে আপনি একটা সুইং হাই মার্ক করবেন, একটা সুইং লো মার্ক করবেন। ওটাকে ইউজ করবেন এন্ট্রি নেওয়ার জন্য। বাট তার আগে দেখতে হবে যে আপনার ড্র অন লিকুইডিটিও ঠিক আছে কিনা আর আপনার টাইমও ঠিক আছে কিনা। আপনার টাইমের ভিতরে এন্ট্রি নিতে হবে। এর বাইরেও নেওয়া যাবে না, এর আগেও নেওয়া যাবে না। পুরা দিনে অনেকগুলো আসলে সেশন থাকে, অনেকগুলা নির্দিষ্ট টাইম থাকে। যে সময়গুলাতে ট্রেড নেওয়া খুবই ভালো। আমি সবগুলা দেখাচ্ছি না, অত ডিটেইলস বলার আসলে এখানে দরকার নেই। কারণ এটাকে আমি সিম্পল রাখতে চাই। আর যারা অপটিমাল ট্রেন্ডটি নতুন শিখছেন, তারা শুধু একটা সেশনেই যদি ফোকাস করেন, তাহলে আপনার এটা শিখতে ইজি হবে। আপনি যদি অনেকগুলো সেশন, অনেকগুলো কিল জোনে ফোকাস করতে থাকেন, তাহলে দেখবেন আপনি ভালো করে ট্রেড করতে পারবেন না, ফোকাস করতে পারবেন না, শিখতে পারবেন না। তাই আমি চাই আপনারা শুধু একটা সেশনেই ফোকাস করেন, একটা কিল জোন নিয়ে কাজ করুন। এটা হলো এটা নিউ ইয়র্ক কিল জোন। এটা টাইম, এটা বাংলাদেশ টাইম 6 PM to 9 PM। এই 3 ঘন্টায় আপনি ফোকাস করবেন, আর কিছু করতে হবে না। পুরা দিনে আর কিছুই দেখতে হবে না। এটাই হলো আপনাদের অপটিমাল ট্রেন্ডটি। আর এই জিনিসটা প্রায় সময় দেখবেন রিপিট হতে থাকে। এটা এমন না যে পুরো উইকে মিলে, পুরো মাসে মিলে একবারই হচ্ছে না। এটা অনেক সময় দেখবেন প্রায় প্রতিদিনই হতে থাকে। হ্যাঁ, সেম অ্যাসেটে হয়তো প্রতিদিন হবে না। কখনো, কখনো ইউরো এসডি তে হতে পারে, কখনো, কখনো জিবিপি এসডি তে হতে পারে, কখনো, কখনো গোল্ডে হতে পারে। কিন্তু এটা নিশ্চিত যে কোনো না কোনো একটা অ্যাসেটে এটা প্রায় প্রতিদিনই হচ্ছে। এই অপটিমাল ট্রেন্ডটি প্যাটার্নটা মোস্ট অফ দ্য টাইম রিপিট হতে থাকে। হ্যাঁ, এটা ডেইলি পাবেন এরকম কোনো গ্যারান্টি দিচ্ছি না, বা এটা গ্যারান্টির দরকারই নেই। কারণ আপনি উইকলি ১ টা বা ২ টা যদি অপটিমাল ট্রেন্ডটি নিতে পারেন, তাহলে আপনি 2% করে পেতে থাকবেন। আপনারা যদি ঠিকমতো অপটিমাল ট্রেন্ডটি এভাবে এক্সিকিউট করেন আর প্র্যাকটিস করতে থাকেন, যখন এটা আপনাদের আসলে চোখ ট্রেইনড হয়ে যাবে, আপনারা এটা প্যাটার্নটা ধরতে পারবেন, রেকগনাইজ করতে পারবেন আগে থেকে, তখন দেখবেন পুরো উইকে মিলে একটা ভালো অপটিমাল ট্রেন্ডটি নিলেও হবে। দেখবেন আপনি হয়তো ২-৩ টা অপটিমাল ট্রেন্ড অবজার্ভ করছেন, কিন্তু আপনি ভালো করে যদি একটাও এক্সিকিউট করতে পারেন, এভাবে ট্রেড নিতে পারেন, তাহলে আপনার 2% অ্যাড হবে অ্যাকাউন্টে ইনশাআল্লাহ। অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কমবে না। তো এটা হলো আমাদের অপটিমাল ট্রেন্ডটি সিরিজের ফার্স্ট ভলিউম, যেখানে অপটিমাল ট্রেন্ডটি রিলেটেড যা ডিসকাস করার ছিল সবগুলো করেছি। নেক্সট ভিডিওতে যদি আরও কিছু ডিসকাশন দরকার হয় আমি অবশ্যই করব। বাট আমার মেইন ফোকাস থাকবে প্যাটার্নটা যাতে আপনারা রেকগনাইজ করতে পারেন। হ্যাঁ, এখন আপনারা শিখছেন, তাই এখন হওয়ার পর প্র্যাকটিস করবেন। কিন্তু আমি চাই যখন 2 মান্থস পর এই সিরিজটা শেষ হবে, তখন হওয়ার আগে থেকে যাতে এই প্যাটার্নটা আপনারা রেকগনাইজ করতে পারেন। এটাই হচ্ছে আমার মেইন গোল এই সিরিজের। তো এই সিরিজটা মাত্র শুরু হলো। এটা ভলিউম 1। এরকম আরও 8 টা থেকে 10 টা যদি সম্ভব হয় আমি উইকলি 2 টা করে দেওয়ার চেষ্টা করব। কখনো, কখনো যদি এরকম সুযোগ পাই। আর যদি না হয় উইকলি এট লিস্ট একটা করে আমি অপটিমাল ট্রেন্ডটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই লেসনটা কেমন লাগলো? আর এই লেসন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ওগুলো আনসার ওখানে করে দিব ইনশাআল্লাহ। ভলিউম 2 তে তাহলে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।